এই জায়গায় যে ওয়েবসাইটে আমাদের কি করব যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টু গ্রো ইউর বিজনেস অনলি ফর $2 পার আওয়ার। এখানে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের একটা জিনিস কিন্তু আমরা মেনশন করে দিচ্ছি যে যে $2 আপনি ট্যালেন্টেড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট পেয়ে যাবেন, যার সাহায্যে আপনি আপনার বিজনেসটারে গ্রো করতে পারবেন। এমন কিছু নাকি? তো এখন এই যে $2 পার আওয়ার, আমরা কিন্তু আগে কিন্তু বলছি যে মুদাসের ভাই যে এই জায়গায় লিখছে যে আই উইল প্রোভাইড ইউ B2B লিড জেনারেশন সার্ভিসেস। তো এই B2B লিড জেনারেশন সার্ভিসটাও এই জায়গায় যে টাইটেলটা আমরা দিলাম, একটা গিগ বানানোর জন্য মূল উপাদান কি, মূল আকর্ষণটা কোন জায়গায় থাকে? গিগের টাইটেলের না? তাহলে এখন এই যে ভাইগনে তুমি বলো যে এই টাইটেলে সাপোজ আমরা মুদাসের ভাই এটা লিখলো, তুমি কি লিখতা? আচ্ছা কি লিখতা তুমি বলো? না না, তুমি বাংলাই বলো, তুমি বাংলাই বলো, তুমি বাংলা পারো তো তুমি বাংলাই বলো যে তুমি বাংলায় কি লিখতা? যে আমি যে B2B লিড জেনারেশন সার্ভিস মানে এই সব ধরনের ভালো করে বলো। এই যে মনে করো যে তুমি এরকম বললা যে আমি মানে B2B লিড জেনারেশন সার্ভিস যেমন ধরেন, হ্যাঁ এসব যেমন ধরেন মানে এসব ইয়া করবো না, বাংলায় একবার ইংলিশটা বলবা, একবার সুন্দরভাবে বলো যেমনি লেখতা তুমি। আমি বাংলাটা ইংলিশ করবো না, সমস্যা নেই, তুমি বলো বাংলাই বলো। আমি একটু বাদল ভাই শেষ করো। বাংলায় আমি কিন্তু লিড জেনারেশন B2B লিড জেনারেশন সব কিন্তু বুঝাই দিছি, বুঝাইছি নাকি? কেউ বুঝো না এমন আছে? এখানে যারা যারা আছো অফিসের সবাই কি বুঝতে পারছো? বাদল ভাই তুমি কি বুঝতে পারছো? তাহলে বুঝলে তাহলে বলতেছো না কেন বলো? কোন ক্যাটাগরিতে বলবো এটাই তো। B2B লিড জেনারেশনে ক্যাটাগরি আমাকে সাব ক্যাটাগরি হলো B2B লিড জেনারেশন। তো B2B লিড জেনারেশনে তুমি একটা গিগের টাইটেল দিবা, কেমনে দিবা আমার বলো? আমি তো বাংলাই বললাম, সহজ কথা। B2B লিড জেনারেশন রিলেটেড সেবা প্রদান করব আমি। আচ্ছা, কাকে প্রদান করবা? ক্লায়েন্টকে, মানে প্রোভাইড করব, ক্লায়েন্টকে প্রোভাইড করব। এখন আমি এই যে একটা জিনিস ক্লিয়ার করি, হ্যাঁ তুমি ওয়েবসাইটে তুমি কথাটা লিখবা কার উদ্দেশ্যে? ক্লায়েন্টের উদ্দেশ্যে না? তো ক্লায়েন্ট যখন তোমার এই জিনিসটা দেখবে তখন কি শুধু মানে এখানে রিলেশনটা কি হবে তোমাদের ভিতরে, যে আমি সে নাকি আমি আপনি, কোনটা? আমি আপনি হবে না জিনিসটা? হ্যাঁ, তাহলে এখানে কি লিখবা তাহলে তুমি? যে আমি আপনাকে B2B লিড জেনারেশন সেবা প্রদান করব, কি রবিন? ঠিক আছে, আমি আপনাকে B2B লিড জেনারেশন সেবা প্রদান করব। কতটুক টাকার বিনিময়ে? অনলি ফর $2 পার আওয়ার। $2 বিনিময়ে না কিন্তু, মানে 2 ঘন্টা, মানে $2 প্রতি ঘন্টার জন্য পার আওয়ার জিনিসটা কিন্তু উল্লেখ করবা। তাইলে জিনিসটা মনে করো যে ক্লায়েন্টের দেখতে অ্যাট্রাকটিভ লাগবে। কিরকম? প্রথমে আমরা তারা বলছি যে আমি তোমারে B2B লিড জেনারেশন সার্ভিস এটা ক্লাস নিতেছি, তুমি অ্যাটেন্ড করো, ঠিক আছে? কোনো কথা বলবা না, মিউট করে বসে থাকো, ঠিক আছে? আর শোনো কি কি বলি। আরে তুমি ফোন দিলা না, ফোনের মাধ্যমে অ্যাটেন্ড করবা, কি কি কই শুনবা, মিউট করে বসে থাকো, খবরদার একটা কথা কইবা না।
করবে সে খালি শুনবে আপনারটা অন রাখা প্রসঙ্গ বাদ দেন আপনি। আচ্ছা এখন মনে করো যে এই যে আমি আপনাকে B2B লিড জেনারেশন সার্ভিস প্রোভাইড করব কিসের বিনিময়ে অনলি ফর $2 পার আওয়ার এই জিনিসটা লিখে ফেলেন মুতাসির ভাই এই জায়গায় ডলার সাইনটা হ্যাঁ ঠিক আছে অনলি ফর ঠিক আছে আওয়ার ওকে তাহলে এখানে মনে করো যে এখন মুদাসসির ভাই লেখছে কি যে আই উইল প্রোভাইড ইউ B2B লিড জেনারেশন সার্ভিসেস অনলি ফর $2 পার আওয়ার এটা লেখা ফেললো এখন এই জিনিসটার একটা কিন্তু নিচে দেখবা যে একটা স্ল্যাগ তৈরি হয়েছে দেখো যে একটা স্ল্যাগ তৈরি হয়েছে কিন্তু স্ল্যাগ জিনিসটা হলো একটা পারমালিঙ্ক বুঝো এই জায়গায় কেউ না পারমালিঙ্কটা হলো যে আমরা যখন কোনো ওয়েবসাইটে মনে করো এইসব তোমাদের নতুন জিনিস কোনোদিন হয়তো শোনো নাই বেশিরভাগই আছে এরকম যে মনে করো আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে কাজ করি হ্যাঁ তখন যদি কোনো পেজ ক্রিয়েশন করি এই জায়গায় পেজ ক্রিয়েশনের কাজ কে কে করছে তিমোথির কাজে এই যে পাশে বসে তুমি করো না তো তখন এরকম কি দেখছিলা যে ওই জায়গায় একটা লিঙ্ক ক্রিয়েট হয় স্ল্যাশের পরে বা আরেকটা জিনিস বুঝাই দিই মনে করো যে onemarketers.com onemarketers.com তো এই জিনিসটা এই জায়গায় একটা জিনিস আমার খেয়াল হয়েছে যে স্ল্যাগে আমাদের আর একটা জিনিস কারেকশন করা লাগবে এই জায়গায় এটা কিন্তু মূল ইয়াতে আছে মূল ক্যাটাগরিতে কিন্তু পড়তেছে এগুলো এইটা এখানে তো আমাদের আছে এটা এখানে আসবে স্ল্যাশ না স্ল্যাশ প্রজেক্ট স্ল্যাশ আই উইল প্রোভাইড ইউ এটা আসবে ক্রিয়েট প্রজেক্টের ভিতরে যাচ্ছে না এটা যাচ্ছে ডাইরেক্ট ওয়ান মার্কেট হ্যাঁ এটা একটা কারেকশন করা লাগবে ঠিক আছে আচ্ছা এটা ও ডেভেলপাররা জানাইতে হবে আচ্ছা তারপরে এখন মনে করেন যে এটা আমরা লিখলাম এটা লেখার পরবর্তীতে কিন্তু আমাদের এই জিনিসটা কিন্তু ইয়া হয়ে গেল লিংক হয়ে গেল এটা কিন্তু লিংক হয়ে গেল না এই টাইটেলটাই লিংক হয়ে গেল না হ্যাঁ তো এইটাই কি বারবার দেওয়া যাবে না তো আমরা কি করব তখন এই স্ল্যাগটা এডিট করে দিব ঠিক আছে এটা কি করব এডিট করে দিব এখন এই স্ল্যাগটা আমরা এই যে এই জায়গায় একটা শীট করছিলাম না এই জায়গায় আমরা স্ল্যাগের লিংকটা এই জায়গায় দিব লিংক লিখে দিন হ্যাঁ এই যে স্ল্যাগস লেখেন লিংক কি থাকে বলছি না গুরুজনদের উপর কথা কইবা না স্ল্যাগ বানান না কোন SLUG ওই জায়গায় কিন্তু লেখা ছিল স্ল্যাগ বানানটা এই কেটে দাও SLUG এ কিন্তু নাই না এই নেই আচ্ছা তো এই জায়গায় আমরা এই স্ল্যাগটা স্ল্যাগ লিংক স্ল্যাগই থাক লিংক লাগবে না আচ্ছা এই স্ল্যাগটা আমরা নিউমেরিক মানে নাম্বার দিয়া করব ঠিক আছে যে এই জায়গায় যেরকম ধরো যে এইটা যদি আমরা লিখি স্ল্যাগে এই যে স্ল্যাগটা এই জায়গায় দেওয়া হয়ে গেছে না অটোমেটিক এইটা আমরা দিব না এটা কি করব এটা হলো এটা আমরা রাখি সমস্যা নাই হ্যাঁ এইটা রাইখা এরপরে মনে করো যে আমরা একটা নাম্বার দিয়ে দিলাম নাম্বার দিয়ে দিলাম কি মনে করো 1 দিয়ে দিলাম এটা 1 দিয়ে দিলাম তো এই স্ল্যাগটা আমরা কপি করব এখান থেকে স্ল্যাগটা কপি করলাম এই জায়গায় পেস্ট করে দিলাম ঠিক আছে আর স্ল্যাগের এই ঘরটা একটু বড় রাখবা এতটুকু বড় রাখবা হ্যাঁ এই স্ল্যাগটা রাখার উদ্দেশ্য হলো যে এইখান থেকে আমরা লিঙ্কটা ক্রিয়েট করতে পারবো
হুম পারবো না? মানে আমরা যদি পরবর্তীতে আমাদের গিগগুলো যখন আমরা দেখব তখন আমরা এইটা দিয়েই তারপর আমরা দেখতে পারবো না? এটা দিয়ে দেখা যাবে। হুম? আর এইখানে লিখে দিলেই হবে, ডোমেন লিখে দিলেই হবে। এখন মনে করো যে এই জায়গায় কি আছে, রবিন। এটা রবিনের টিম না? রবিনের টিম না? হুম? আর ওই যে কালকে আমি ক্লাসে বলছিলাম যে দুই উস্তাদের নামে হবে মামুন। তাহলে মামুনেরটা ফাঁকা থাক, রবিনেরটা তুমি এই জায়গায় দেওয়া হয়ে গেল। আর এই জায়গায় কি ডান বাই মুদাসসির। হুম? ডান বাই মুদাসসির, ঠিক আছে? এ হইল। তারপর আমরা চলে আসব ডেসক্রিপশন অ্যাবাউট ইউর সার্ভিস। আমাদের স্ল্যাগের কাজ শেষ না? হুম? এখন আমরা কি করব যে ডেসক্রিপশন অ্যাবাউট ইউর সার্ভিস। ভাই বলছি ওই স্ল্যাগ যে ওখানে দিলেন কিসের জন্য? এটা ভালো প্রশ্ন। আচ্ছা, তোমরা যেহেতু আমি আগেই বলছিলাম যে তোমরা হয়তো এই জিনিসটা নতুন, তাই নাও বুঝতে পারো। এই স্ল্যাগটা হইলো লিঙ্কের একটা অংশ। এটা কিন্তু লিঙ্ক না, এই অংশটা দিয়েই লিঙ্কটা তৈরি হয়, ঠিক আছে? এই জায়গায় দেখতে পাচ্ছো onemarketers.com/ এরপরে এই জায়গায় যা লেখছো তা এই জায়গায় আছে না? এখন আমরা যদি এটা যদি আমরা সার্চ দেই তখন মনে করো যে এই সেম পেজটা এই জায়গায় আইসা পড়বে। আমাদের কিন্তু এখনো কিন্তু আপডেট ক্রিয়েট করা হয় নাই, পাবলিশ করা। ঠিক আছে? জি, এ বাদল বুঝছিস তো? ওই খুব ভালো মতোই বুঝছে। ও না বুঝতে হবে না, ও তো খুব ভালো করে বুঝছিস তো? স্ল্যাগ বুঝাইলাম। হ্যাঁ, ছোট হাতের কইরে নিয়ে ওই যে বসাতে ছিল, মনে আছে তো? আচ্ছা। তো তারপর কি সবাই ক্লিয়ার এই স্ল্যাগের ব্যাপারে? হ্যাঁ, আচ্ছা। এখন এই যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন মানেটা কি? ওয়ান দিলেন, ওয়ানটা আসলে কি করতে আমি মনে হয় কতটা ক্লিয়ার। ও আচ্ছা, এই সেম লেখাটা বারবার লিখতে পারে, যার কারণে ওয়ান এই সেম লেখাটা বারবার হইতে পারে না? হ্যাঁ, তোমরা যখন স্ল্যাগের কাজটা করবা তখন কি করবা জানো? এই যে স্ল্যাগটা না, এইটা কপি কইরা তোমরা এই শীটে এসে পেস্ট করবা আর যে এইটাকে আরেকটা আছে নাকি। আর আমি এই জায়গায় একটা ডুপ্লিকেট একটা ফর্মুলা দিয়া দিবানে যে তুমি যখনই মনে করো এটা পেস্ট করবা তখন এটা হয়তো রেড সিগন্যাল দিয়া দিব যে এটা আছে, ঠিক আছে? ঠিক জি। এই কারণে এই জিনিসটা করা। আচ্ছা, ডেসক্রিপশন মানে কি? কি সেবা প্রদান করি সেইটার বর্ণনা হবে। এখন মনে করেন যে মুদাসসির ভাই আপনি লেখেন যে আপনি উঠেন, রবিন আসো, আপনি অনেকক্ষণ ইয়া হয়ে গেছে। এখন এই জায়গায় মনে করো যে তুমি ডেসক্রিপশন লিখবা, তুমি কি সেবা প্রদান করবা সেইটার, তোমার মনে কি যা যা আসে তুমি তাই লেখো ইংলিশে। বাংলাও লিখতে পারো, পরবর্তীতে ইংলিশে ওটা ট্রান্সলেট করে নিয়ে কারেকশন করে দিবা। আমি যদি B2B লিড জেনারেশন সার্ভিসে এটা প্রদান করছি, তাহলে এটাতে সেম তাই লিখতে ইচ্ছে করছে। উপরে যা লেখা আছে বিস্তারিত যে বর্ণনা বর্ণনা হয় নাকি ইংলিশে? ওই যে আমি যেটা কইছি ওইটাই লিখবা। কি B2B লিড জেনারেশন যে বর্ণনা দিলাম ওই বর্ণনা লেখা দিবা। তাহলে মোবাইলে ট্রান্সলেট করতে হবে, তারপর লিখে এটা দিতে হবে ভাই, তাছাড়া এই পিসিতে পারবো না। মোবাইলে ট্রান্সলেট করবা কি করতে? পিসিতে ট্রান্সলেট করা যায় না? ক্লাসটা সরাসরি ওয়ান মার্কেটার্স পেজে লাইভ করা হয়েছে। এখানে বিভিন্ন ভাষা চালু করি, ওই জন্যই তো লাইভ অন করে দিলাম।
সাথে সমস্যা। ভাই দেখো, পিসিতে বাংলা ভাই- চালায় ভাই- কিভাবে কিবোর্ডে কোন দিন একটু আমি কিন্তু তোমাকে একটা কথা কিন্তু বইলাই দিছি যে আমি যা করতেছি বুঝা শুনেই কিন্তু করতেছি। কাম করে দেখলে হবে আমি তোমার বারবার জিজ্ঞাসা করছিলাম যে তুমি কি করছো কি করছো, আমি এই কারণে ওই দিন আমি লাইভ করতে দিচ্ছিলাম না। পরে জানা ছিল আপনি বলছিলেন আমার লাইভে যাইতে। পরে আমি আবার মানা করলাম না। আমি যখন দেখলাম যে এখানে যে ভাষা চলছে খুব শুদ্ধ ভাষা। হুম ভাই যেহেতু এই বিষয়ে মনে করেন যে নতুন, সেহেতু আপনি কোন আমি লিখি, বাংলায় কোন আমি ইংলিশে লিখি। আমি বললাম তোমার মনে যা আসে তুমি তাই লেখো। আরে ভাই আমি বললাম যে জিনিসগুলো আমরা নতুন, সেই জিনিস আমাকে কাছে প্রশ্ন না ছুড়ে দিয়ে আমি আমি কিন্তু এই জায়গায় কিন্তু তোমার কিন্তু গিক কিন্তু পাবলিশ করাইতেছি না, না। এটাও তোমার মাথায় রাখতে হবে। আমি যা কইছি তুমি করবা, আমি যা তোমার রিকোয়েস্ট করছি তুমি এটা একটু প্লিজ করো। তাহলে আপনি আমার একটু এক্সাম্পল দিয়ে একটু বুঝিয়ে দেন ভালো করে। ওই যে আমি বলছিলাম যে B2B লিড জেনারেশন জিনিসটা কি, আর ওইটা- ওই মাপে মনে করো যে এই জায়গায় কিছু লেখো, বাংলায় লেখো, তুমি গুগল ট্রান্সলেটে যাও, ইংলিশে লিখতে পারো, বাংলিশ লিখতে পারো। ওই সেটাই চেষ্টা করছি ভাই। হ্যাঁ আমি তো- ওইটাই তুমি চেষ্টা করো ওই জায়গায়। পরে আমি আছি তো, সবাই আছে এনে, সবাই কারেকশন করে দিব না, সমস্যা নেই। আমার এরকম করলে ভাই সারা রাত লেগে যাবেন। সারা রাত লাগো, কাজ কাম তো নাই, আছে কাজ কাম আছে বেশি, কাজই নেই। এই তো মানে নতুন শিক্ষাইতে সে যদি ভাই আগেই পরীক্ষা নেন এরকম তাহলে তো ফেল। আচ্ছা ম্যাক্সির কাজ আছে আজকে, সেই সেই শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে না? আচ্ছা আর কি কাজ আছে তোমার আর কোনো কাজ আর নেই। কোনো কাজ ওই যে আছে টেবিলের কাজ। হ্যাঁ গুলির কাজ কয়টা হয়েছিল? 3-4টার মতো হয়েছে। আর তুমি আমার কাছে খালি ডাকতেছিল যে ভাই আসেন, পাচ্ছি না, ওই যে গ্যাপ ম্যাপ রয়েছে তা গ্যাপ ম্যাপ ভালো খুঁজছিলাম। মানে 3-4টা খুঁজা মানে সব 178টা খুঁজা শেষ হয়ে গেছিল। জিহাদ ভাই, বেশিক্ষণ বসিয়ে নিত 20 মিনিট আমি মতো মনে হয়- বসেছি। 10 আমি একটা কথা বলেছি, মনে করো যে 178টা খুঁজা হয়ে গেছিল, হয় নাই কিন্তু। মনে করো যে ডাকবা কখন 178টাই চেষ্টা করবা, না যার বেশি গ্যাপ পড়ে গেলে সমস্যা Gap নেই, পুরো- একটা সমাধান করে দিলে গ্যাপ পরেও সমস্যা নেই তো, পরে তো মনে করো গ্যাপ ফিল আপ করা যাবে না, যাচ্ছে জাস্ট তাই না? আবার যে তো এখন মনে করো যে গ্যাপ ফিল আপ করার যেহেতু পরে সুযোগ আছে, তাহলে আমার আগে কি করতে হবে? সব শেষ করতে হবে। সব শেষ করতে হবে। জি তারপরে যা পারবো না, তারপরে মেন্টরের কাছে হেল্প চাইতে হবে, জি যে আমি এটা পারছি না ভাই, আপনি একটু আমার হেল্প করেন। প্রসেসটা এমন না? পরীক্ষা হলে কি করতে? হ্যাঁ। কমনগুলো আগে লিখতে না? যদি পারবা সেটা আগে করে নিবা। জি হুম, বোঝা গেছে? আচ্ছা এবার আমি যে জায়গায় ছিলাম, হ্যাঁ, তুমি যে জায়গায় ছিলা সেই জায়গায় ফিরে আসছি, সমস্যা নেই। মনে করেন যে একটা নতুন জিনিস আমি উপরে যে, শুভ ভাইরা তুষার মামা শিখেছে, আমার মনে হয় না তারা এইভাবে ফেস কেস শিখেছে। আপনি একটা ধারণা দিয়ে দেন, আপনি একটা ধারণা দেন, তারপরে দেখেন আমরা পারি কি পারি না। আপনি বিনা ধারণায় এই কষ্টে রবিন এটা লেখো, বোঝাচ্ছে এটা লেখো, বা এই জিনিসটা খুব কঠিন হয়ে যায়। রবিন, আপনি আপনি এই যে- বাইরে আমি একটা জিনিস কিন্তু বলছিলাম, আমি hyper- হাইপার হওয়া যাবে না। ভাই আমার কথা সাউটি এরকম না, নিয়ে যায়, আমি কিছু করার নেই। আমি কই তোমার, আমি hyper- কসমের কাছে hyper হই। আমি ক্লিয়ার হই, ঠিক আছে? শোনো, আমি হাইপার হইনি ভাই। আমি তোমারে বলছি কি জানো, আমি তোমারে বলছি যে আমি ওই যে লিড জেনারেশন যে বর্ণনাটা দিলাম না, হুম। হ্যাঁ, যে মনে করো যে এই যে B2B লিড জেনারেশন যে আমরা সার্ভিসটা তারা প্রদান করব, ঠিক আছে? এই সার্ভিসের প্রসেসটা আসলে কি? আপনি একটু লিখে দেন বাংলিশ। লেখা না, আমি বলছি- বলছি, আমি তোমার ধারণা দিতেছি, সে ধারণার প্রাঙ্গিকে মনে করো তোমার লিখতে হবে এখন। আরে ভাই, আমি বাংলিশ লিখতে পারি না তো। তুমি পারলে পারো আমি- না, আমরা আছি না। আমি কি কইলাম? তুমি যে জিনিস পারো না সেই জিনিস করতে তোমার শরম লাগার কথা। শরম লাগবে, আমি তো পারি না তো এই বেরিয়ে তো দিচ্ছি। শরমের কথাটাই আসছে রে ভাই, শরমের কথা জীবনে আসছে না। শরম তবে যদি আমার না খারাপ লাগে- লাগবে, আপনি একটা জিনিস শিখতে আসছেন, নতুন জিনিস, সেইটাই এভাবে এরকম প্রশ্নের মুখোমুখি ফেলে দেওয়া উচিত হচ্ছে না আপনার। ওরে এইটাই। না না, ওই জিনিসটা তোমার খারাপ লাগালে হবে না তো। না, না, আমি যা অবশ্যই। করছি ভালো আমি জন্য আমি করছি। আমি আমি এরা এই উপর মহলে কিভাবে শিখিয়েছে সেই জিনিসটা আমি শুনতে চাই, তাদের এইভাবে প্রশ্নের সম্মুখীন থেকে আচ্ছা, শেখানো হয়েছে। উপর মহলের কথা সাবজেক্ট এই জায়গায় আছে, উপর মহলে কেউ যেহেতু আছে, তারাও এই জিনিসটা আছে আছে উপর আরে আপনি মহলে আছেন, কেউ আছে। আপনি আছেন। তাহলে আমি যে উপর মহল থেকে আসছি, হ্যাঁ, তাহলে না ভাই। এর বাইরে আর কোনো কথা থাকার কথা? আমার এই যে এমন মনে করো যে তোমার করে যেমনি শিখাইতেছি, আমি কি অকরে সেরকম শিখাইতে পারছি না? হ্যাঁ, হ্যাঁ, তারপর মনে হয় না এত এরা হার্ড হয়েছে ভাই।
হার্ডের এনে ব্যাপার স্যাপার না তো, এটি হলো লাইভ, মনে করো যে শিখা, এটি লাইভ শিখা, এরকম লাইভ শিখা ফেলতে হইব। আমাদের এটা ক্লিয়ার যদি ভাই। বেশি পকর পকর করো তুমি উইডা যাবে আরেকজন আনি। এইটাই তো চাস। যদি পকর পকর করো, যদি আমি যা কই তা যদি না শুনতে যদি তোমার ভালো না লাগে, ওই যে তখন বলছিলাম যে মুরব্বীরা ফার্স্টে বুঝায়, না বুঝলে ছেড়া দেয়। কঠিন পরীক্ষা সহজ জিনিস। এবার যদি তোমার যদি শিখতে মন চায় তুমি শিখবা এনে বইয়া। আরে ভাই সে বারবার একই কথা রিপিট করছে, শিখতে আমার মন চাচ্ছে ভাই, কিন্তু আপনারা ওইটাই তো, তাই তো তুমি শিখতে আপনারা হবে সেভাবে না। প্রোভাইড করছেন না ভাই, আমার এই সেভাবে করছেন না 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 না, এখন ওইটাই তো বললাম যে তোমার শিখানোর যে সিস্টেম জায়গা- কি, প্রথমে শিখাতে হবে, তারপরে সেটা থেকে জানতে হবে যে তুমি কি শিখলে। আচ্ছা আমি একটা কথা কই তোমার, তোমার লিড জেনারেশন শিখাইলাম না? অবশ্যই শিখিয়েছে। হ্যাঁ, হ্যাঁ B2B লিড জেনারেশন শিখাইলাম না? শিখিয়েছে। তাহলে তুমি সেটাই এনে লেখো না। আরে ভাই আমি তো টাইপটাই করতে পারি না, আমি তো ওই কথাটা আপনার বারবার করছি। ওইটাই তো আমি কইতাছি যে তোমার যা পারো তুমি তাই লেখো, টাইপ যদি ভুল হয় তাহলে আমি আছি, আমি তোমার টাইপ কি ভুল হইব ওটা তুমি শুধরাই দিতে চেষ্টা করবো। তুমি কি কথা বুঝতেছো না? তো আমি যে কইলাম যে তোমার শরম লাগতেছে এই কারণে তুমি করতেছো না, আমি কি কোনো জায়গায় ভুল কইছি? তুমি পারো না এটা করতে, তোমার শরম লাগতেছে, কও। টাইপ সে সারা রাত লাগে না, ভেঙে থাকে। হ্যাঁ, সারা রাত লাগুক, আমার কোনো সমস্যা নাই তো। আমি এই যে বইছি যে গাইরা, আমার সারাটা কাল তো সকাল পর্যন্ত বয়ে থাকতে পারবো, আমার মাজা খুব শক্ত আছে। ওরে ভাই আপনার থাকলে আমাকে আছে, সমস্যা নেই। তাহলে বয়ে থাকুক, সমস্যা বুঝতে নেই। পারেন নাকি? বাহ, এটা কি ফাইল ফাস্ট হচ্ছে। এ ভাই মাধ্যম কি লাগবো কোন তো? MADDOM। মাধ্যম। ওই হয়েছে। কি লাগবা? ব্যক্তি। ব্যক্তি লেখো, দাঁড়ান আমি সাজিয়ে নি। BYAKTI। বিটিভি লিড জেনারেটর হচ্ছে এমন একটি মাধ্যম যেখানে কোনো আচ্ছা এখন আমি একটা কথা বলি, হ্যাঁ, এখন এই কথাটা মনে করো তুমি ক্লায়েন্টে বলতেছো না, মূল কথাটা কি ক্লায়েন্টে বলতেছো না তুমি? এবার আমি আপনার বলি। আমার শেষ করতে দাও, দাঁড়ান, আমি শেষ করতে দাও। তুমি কি বলবা আমার বুঝা সারা। কোন দিন কি কব আগে কোন? কইছি যে তুমি কইবা যে আমি এই কাজ আগে করি নাই, হ্যাঁ এই কথাটাই কইবা না? না, তাহলে কি কইবা? আমি বলতে চাচ্ছি যে কিভাবে বিনয়ের সাথে এটা প্রকাশ করব, সেটা যদি আপনি যদি সেভাবে কথাগুলো বলে দেন, আচ্ছা। সেইগুলো জায়গা লিখতে পারি, কিন্তু ওই বিনয়টা তো কথা তো আসছে কইতে না। চাইতাছিলাম, ওই হ্যাঁ। কথাই তো কইতে চাইতাছিলাম। আমি তো এটাই প্রশ্ন করবো, কিন্তু হ্যাঁ। আপনি তো উল্টো ধরেছেন। না না, উল্টা ধরছি, এটা আমার ভুল, আই এম সরি। ওকে, ঠিক আছে, হ্যাঁ তা এখন এই B2B লিড জেনারেশনের তুমি যে সার্ভিসটা প্রোভাইড করবা, সেই জিনিসটাই কিন্তু তুমি তোমার ক্লায়েন্টের বিস্তারিতভাবে জানাইতেছো আচ্ছা ভাই, আমি এখানে বলবো যে এই জায়গায় তুমি আসলে B2B লিড জেনারেশন সার্ভিসটা ক্লায়েন্টে কিভাবে প্রোভাইড করতে পারবা। এখন আমি কিন্তু এই জায়গায় বলছিলাম যে লিড জেনারেশন আসলে কিভাবে করা যায়, বলছিলাম কিভাবে করা যায়। এটা হইতে পারে ফোন নাম্বার, ইমেল, এটা হইতে পারে ইমেল, এটা হইতে পারে সোশ্যাল মিডিয়া। তো এই তিনটা জিনিস তুমি তারে দিতে পারবা, এটা একটু বিস্তারিত ভাবে লিখতে পারবা না তুমি তার ব্যবসার উন্নতির জন্য? অবশ্যই পারবো, তাহলে সেই জিনিসটাই তুমি এই জায়গায় লেখো না। তুমি মনে করো যে তুমি B2B লিড জেনারেশন স্পেশালিস্ট, হ্যাঁ, আমি হলো তোমার ক্লায়েন্ট, তুমি আমারে কও যে স্যার আমি আপনারে বা ভাই আমি আপনারে এই B2B লিড জেনারেশন আমি কইরা দিতে পারবো, ঠিক আছে, তোমার অত দূরে যাওয়ার দরকার নাই, তুমি আমারই কও যে আমি আপনারা B2B লিড জেনারেশন প্রোভাইড করতে পারবো, আমি এই পারি।
বিষয়ে খুব দক্ষ। আমি এই বিষয়ে দক্ষ। আমি এমনি এমনি B2B লিড জেনারেশন করি। সাপোজ এই সিম্পল কথাগুলো লিখতে পারতো না? আর ওই জিনিসটাই তুমি লেখো ওই জায়গায়। আমারে কি কইবা ওটা তুমি মুখে কও আগে, সেট করে নাও যে ভাই আমি আপনার এমনি এমনি B2B লিড জেনারেশন প্রোভাইড করি। কও, আমারই কও, আগে মুখে কও। একেবারে টিস্যু দেন ওই মা ঘামছে। না ঘামার কিছু নাই কিন্তু রবিন। এই সাইডটা বাজেট অফ করে না। বলো যে আমি আপনার ব্যবসা উন্নতি করার জন্য আমি এমনি আপনার B2B লিড জেনারেশন প্রোভাইড করব। তুমি আমারই কও যে আমি এই পারি, আগে মুখে কয়ে আনো রবিন। ওরে ভাই আমি লিখছি মনে তাকিয়ে থাকেন, মুখে কব কি আচ্ছা, লিখতে ঠিক দিয়েছেন লিখতে দিন। আচ্ছা ঠিক আছে। আপনার কথা শুনে মনে হচ্ছে যে ফেসবুকে অ্যাড আসে না যে আপনি কি আপনার ব্যবসা নিয়ে চিন্তিত? হ্যাঁ ব্যবসা প্রসার ওই করতে ছবি তো চাচ্ছেন? ওই ছবি তো লিখতে হবে। আমাদের কাছে এই সার্ভিসগুলো আপনারা পেয়ে থাকবে। হ্যাঁ এটাই তো পিছন থেকে কিন্তু কয়া দিচ্ছে। যা একটু সাজাইলো আবার শো দিয়ে দিয়েছে। গুলিয়ে যাচ্ছে ভাই। আমার কয়া দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, বাইরের কথা শোনার দরকার নেই, থাক। আরে আমি একটু হালকা বাইরের থেকে ঘুরে আসতেছি, তুমি ততক্ষণ একটু লেখো। না না আপনি এটা বসে আপনি কোন যাচ্ছেন? আমি কই যাচ্ছি, আমার লাগছে বেশি জোরে। না মানে এটা পানি বসে গেছি এটা কয় গ্লাস হিসাব আছে? 4 গ্লাস পানি গেছে। আমার বাইরে কি যেতে দিবা না নাকি কি মাইরা মোলা দামলা করছো নাকি আমারে? এত বকতাছি তোমাদের লাগা, তোমাদের ভালোর লাগা। আর তাও কিছু করছ না। হবে করে দে আধা ঘন্টা অনেক সারা দিন সেই যাবে। কই লেখো না তো আমি লেখো। দাঁড়ান সারা দিন বাড়ির মধ্যে আইন বাড়ান। এই আসুন। ডাক্তার বলে বিয়ে করবি। এটা কি শর্টকাটে কি লেখো এই জায়গা আমি তো এইটাই সাজাতে পারছি না। আরে পাগল কাজের বিষয়ে খুবই এক্সপেরিয়েন্স। আমি আমার জীবন দিয়ে দেবো, আমি এই কাজগুলো করতে পারি। এইটা কি? এইটাই তো লাগবে। না এইটা B2B লিড জেনারেশন। আমি B2B শুধু B2B জেনারেশন এটা বুঝোই কম। সম্পর্কে খুবই সকল তথ্য আমি আপনাকে প্রোভাইড করতে পারি। এই কথাগুলোর মনে করেন সকল তথ্য। আরে ক্লাস এত কঠিন ভাবে নিয়ে জীবনে আমাকে তো শিখাতে পারবে না। সকালে আধা ঘন্টা 1 ঘন্টা ক্লাস করে সারা রাত যেমন ধরেন মোবাইল নাম্বার, B2B লিড জেনারেশন সম্পর্কে গোষ্ঠী স্মৃতি বানানো হয়নি, সম্পর্কের রেপ করে হইলে এটাই মেরে দেখো ভুলে আরে দেখো কি কি সেবা প্রদান করতে পারে, কি লেখো এই জায়গা? আমি খুলতে পারবো নাম্বার, মেইল, ওই যে দেখতে পাবো তোর কোম্পানির নাম্বার, ইমেইল। এ দাড়ি কোনে কমা কমায় দাড়ি কমা না না, বলিস না। I can found email, phone number or any other আমি আপনাদের contact. কোনো ব্যক্তিগত বস্তুর কোম্পানির নাম্বার, ইমেইল, যাবতীয় সকল তথ্য। ওরে একজন কও হে এই থাক তুমি তার সাথে ভাজিয়ে যাচ্ছে। হ্যাঁ ওই যে থাকে বলে খালি গেঞ্জি বলে শীত লাগবে কিন্তু গা ভালো আমাদের চাল।
আছে ভাই আপনি কি হার্টবিট দেখলেন যে হার্টবিট কত এক্সপেরিয়েন্স এটা ভাই বলেছি সেন্টেন্স এরা ভুলে তো জিনিস আমি আপনাকে দিতে পারবো না পরে আরে কি দেবে এর আগে ওই এর আগে কোনো ব্যক্তি কোম্পানি দিয়ে তারপরে দেবে আরে না, ওই ঠিক আছে। এই একই হচ্ছে ব্যক্তি কোম্পানি গেলে সে একই হচ্ছে ব্যক্তি give you any company number আমি আপনাকে কোনো কোম্পানির নাম্বার মেইল বা অ্যাড্রেস এগুলো আপনাকে দিতে পারবো এই আবার কত লাগবে any আমি আপনাকে দিতে পারবো কোনো সোশ্যাল কোম্পানি মিডিয়া লিংক ফোন নাম্বার কি সাদা ড্রেস নাম তো স্যার এই গেছে ওই তো বিকেল আগে সাদা ড্রেস কোম্পানির নাম তার ব্যাক বেশি কোন যাচ্ছিল তখন কি টাকা বলে ফোন আরে মানে আলাদা দিয়ে দাও তাহলে ফোনে নাম তার এই নাম্বার সব পারে কল দেবো তা মনে করো ওরে আমার অফিস ছিল না ওই ভাবলাম মানে কাজ মানে ওর পাশে থেকে আসলাম শহরে ছিলাম কাজ ছিল না লাগা তা কই না ঠিকানা কালকে আমি আমাদের ফোন পাই দেখ দেখ আমি আর হয় নাকি ধন হয় আমার দিয়ে হয়নি তো হ্যাঁ ওখানে খাওয়া দাওয়া করে নিতে যাবো কানা ঠিকানা আমি আপনাকে দিতে পারবো কোনো কোম্পানির ফোন নাম্বার ইমেল ঠিকানা আরো যাবতীয় তথ্য এরকম কিছু লাগবে না ইটিসি না এই টিসি দেবে ইটিসি দিয়ে দেওয়া দিলে হবে এটা দিলে আরো কি? ফেলবে। তখন কি করবি আরো কি আরো কি সেদিন আরো কি কম নয় কি দেখতে পারবো ওই কোম্পানির ওনারের নাম বা ফোন নাম্বার ইমেল আর এনি আদার কোম্পানি মেলে এই ইংলিশই কই না বাংলায় কও বাংলায় তো হয় না বাংলায় তো আমার বড় ওই বাংলায় তো ইংলিশে কই গেলে তো বাংলা করতে পারছি না আর বাংলায় বের গেলে বাংলা কই গেলে ইংলিশ আছে এবং আরো অনেক তথ্য এইটাই আরোটা কি এবং আরো অনেক তথ্য দেবে। আরো ছাড়া আবার কি দিতে হবে এই আরো এসে যদি প্রশ্ন করে যে আরোটা আরো কি? তখন কি কমানো বুঝে আপনি আর কি কি দিই ক্লায়েন্ট তো যদি কইছে যে ক্লায়েন্ট তো জানে না যে আমি কি করতে নেব আচ্ছা এই যে আপনারা বুঝা এই ওনারের নাম বুঝাছে ওনারের নাম আইসে তো দিয়ে এবং আমি ওই কোম্পানির উচ্চপদস্থ। উচ্চপদস্থ কি করতে সকল মেম্বারদের বায়োডাটা কালেক্ট করে দিতে পারবো হ্যাঁ দ্যাটস রাইট গ্যারান্টেড আপনি কি কি করেছেন এটাই তো আপনি বুঝবেন যে আপনি এতদিন ঊর্ধ্বতম কর্মকর্তাদের ডিসিশন মেকার মানে কি জানো ঊর্ধ্বতন কর্মকর্তাই তো কয় নাকি দিয়ে না দিলে এ, আপনি আমার খুঁজতে কি করছেন না হলো এই বছর ডিসিশন করে লিখে নিয়ে ভালো তোমরা মনে করো একটা ইংলিশ ডিসিশন মেকার লিখে তোমরা কিন্তু সবাই একটা টিম আমি লাখনি লিখে ফেলেছি ঠিক আছে হচ্ছে ভাই হচ্ছে আর দিন এটা কিন্তু টিম ওয়ার্কের মনে করো যে একটা মানে লাইভ উদাহরণ যে একটা টিম এ ভাই এটুকু হিসাব দেওয়া লাগছে না পরে নিয়ে একটু কিরকম ভাবে কাজ করে I am very skilled in B2B lead generation. I can give you the phone number, email address of any company, along এই with জায়গায় আমি the আরেকটু contact lecture- information of that company. ঠিক আছে, Yeah, Robin? yes. ভাই আমি এই জায়গায় আরেকটু লেকচার অ্যাড করব ঠিক আছে আমাকে তাকে দেখেন তারপর আপনি একটা আচ্ছা ভাই আমরা শেষ করি আমি বলি জিনিসটা তাহলে তোমাদের আরো কোঅপারেশন করতে সুবিধা হবে বলেন ঠিক আছে এখন এই যে আমি রবীন্দ্র একটা টাস্ক দিছি লেখার জন্য আমি যখন বাইরে গেছি তখন মনে করো যে তোমরা কিন্তু সবাই কিন্তু নিজেদের ভিতরে সলা পরামর্শ করছো জি যে আসলে ভাই আমরা না এমনি করলে কিন্তু জিনিসটা ভালো হবে হুম। হুম। সবার ভিতরে কিন্তু সবকিছু থাকে না থাকে জি হুম। থাকে না কিন্তু না মনে করো যে আমার ভিতরে যা আছে এটা হইতে পারে মুদাসসির ভাইয়ের ভিতরে বা রবিনের ভিতরে নাই অবশ্যই আবার রবিনের ভিতর যা আছে এটা হইতে পারে আমার ভিতর নাই জি হুম? তো এখন আমার ভিতরে যে নাই এই নাইটা আমি ফিল আপ করবো কিভাবে আরেকজনের কাছ থেকে হেল্প নিয়ে শিখা ঠিক আছে তো এই যে মনে করো যে টিম নিয়ে যে একটা কাজ করা এই টিম নিয়ে কাজ করাটার ভিতরে কিন্তু এই মনে করো যে জিনিসটা কিন্তু আছে পূর্ণ হয়ে গেল হ্যাঁ। যে বিষয়গুলো পারি না একজন এবং এই জন্য আমরা মনে করো যে টিম নিয়ে আগাইতে চাইতেছি এবং কোনো কিছু যদি মনে করো যে জীবনে যদি কেউ মনে করে যে একলা খায়া আমি আমার মতো সেট আমি বয়া থাকবো তাহলে কিন্তু ও খুব বেশি আগাইতে পারে না আগাইতে পারে কারণ ওর ভিতরে যা নাই সে তো আর জিনিসটা ফিল করতে পারতেছে না এর সামনে বাধা বিপত্তি আসলো
তখন সে আরেকজনের হেল্প পাইলো না। তখন সে আরেকজনের কাছ থেকে যে হেল্পটা নিবে, হেল্পটা নিয়ে যে ওই বাধা বিপত্তিতে সামনে যে আগাবে, সেই জিনিসটা কিন্তু সে কিন্তু করতে পারতেছে না তখন। সেই কারণে তখন সে ওই জায়গার ভিতরে থাইমা যায়। এবং বেশিরভাগ ফ্রিল্যান্সারই কিন্তু এই কারণে ঝুরা পড়ে যায়। কথা ভাই খুব ভালো লাগলো ভাই কি? আপনার কথাটা। জি ওস্তাদ, আপনি সঠিক বলেছেন। ব্যাপারটা এমন না যে অনেকজন দেখবা যে যেরকম হলো এই যে রবি, তোমাদের গ্রামের এই যে রোমান ভাই, সে কিন্তু বিরাট একজন বড় মাপের ফ্রিল্যান্সার কিন্তু। হ্যাঁ, যারা সবাইকে চিনো তার? জি ওস্তাদ। হ্যাঁ, চিনো না? বাদল ভাই চিনে না মনে হয়। মোটামুটি মানে এমনি মোটামুটি দেখা দেখি চিনি। চিনি আর এমনি শুনি যে সে একটা একজন ফ্রিল্যান্সার। সে একজন বড় মাপের ফ্রিল্যান্সার কিন্তু ছিল, এখন কিন্তু সে নাই। শোধ হয়ে গেছে। ঠিক আছে? So, সে এখন on the way. মানে সে মানে মানুষের জীবনে এরকম কিছু কিছু পরিস্থিতি আছে যে যখন তার মনে করে যে সুখ চলতেই থাকে, হ্যাঁ। তো ওই যে এটা বলছিলাম কথা যে সুখের পরে দুঃখ আসে, আবার দুঃখের পরে সুখ আসে। হ্যাঁ, তো মনে করে যে আমরা যে টিমটা নিয়ে কাজ করতেছি, কারোর মনে করো যে একটা বিপদে পড়লো, তখন কিন্তু সেটা হবে আমাদের সবার বিপদ। তাই নাকি? আমাদের সুখ দুঃখটা বরাবর লেভেলে থাকলো না? জি ওস্তাদ। না না, এটা দেখতে হবে। হ্যালো, না ভাই হয় নাই তো। আপনি আজকে আমার সারা রাত একটু টাইম দেন, আজকে দিনটা আপনার কাছ থেকে চায় নিচ্ছি ভাই, একটু পিঠে পিঠে এই জায়গাতে আচ্ছা ভাই, আমি আসছি, আসে তারপর ওই কাজে লাগছি আমি। এই টু যে কথায় আমরা ছিলাম, হ্যাঁ, যে এই যে সুখ দুঃখের যে লেভেলটা এটা বরাবর থাকলো না? হ্যাঁ, তাহলে বরাবর যে আচ্ছা ভাই, ঠিক আছে, আমি বল 1 ঘন্টা পরে আসি ভাই, দিছে গাইডটা। কথা খুব ইমার্জেন্সি। সুতরাং ফিরে আসেন, আমরা সবাই একটু এই বিষয় এই জায়গাতে লিখতে থাকলাম আমি যতক্ষণ পারি। না, আচ্ছা, ঠিক আমাদের আছে, লিখবো, জিনিসটা সমস্যা আমি শেষ করে দিই। শুরু যেহেতু করছি, শেষ আমার করতেই হবে, জি ওস্তাদ। নাহলে অন্যদিকে মন বসবে না। এটা আর বুঝে যাবেন না। তো এখন মনে করো যে এই যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু আমাদের বরাবর থাকলো, হ্যাঁ, বরাবর যেহেতু থাকলো, তাহলে কিন্তু ওই যে সুখ দুঃখ সব বরাবর। এটা হলো টিম নেওয়ার মনে করো যে একটা মানে ভালো একটা কারণ। সুখও থাকলো, দুঃখও থাকলো, আর সাকসেসের জায়গায় থাকলো। ঠিক আছে? হিসেব করা এখন যদি সবাই একসাথে মিলামিশা যদি কাজ করি, তাইলে তখন আমাদের সাকসেসটা তাড়াতাড়ি হবে। আর একজন স্ট্রাগল করতে 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 সে মেলা সময় কিন্তু মেলা সময় নাকি একজন কত দূর দৌড়া পারে। ওই যে একটা খেলা দেখছো
যে এই 3-4 জন মনে করো যে দৌড় থাকে, হাতে একটা জিনিস থাকে, দেখেছো ভাই, ওই একজন থামে আর একজন শুরু করে। একজন দাঁড়া থাকে এক জায়গায়, হ্যাঁ। সেই স্টার্টিং পয়েন্ট থেকে যায় এবং যে জায়গায় মানে যা থামে এর পরের জন্য স্টার্টিং পয়েন্ট কিন্তু সেই জায়গা থেকে। হ্যাঁ, জি ছোট করে খেললাম, সেকেন্ড হইলাম কাটি দাও। কিন্তু সে কিন্তু ফাইনাল জায়গায় কিন্তু পৌঁছায়। ঠিক আছে? ওই দিলা না আর একজন যদি শুরুতে যদি অত পর্যন্ত দৌড়াইতো, হয়তো হাফ লেগে যেত না, হয়তো সে কোনো রকমে যাইতে পারতো যদি তার শক্তি বেশি থাকতো। আর যদি তার শক্তি না থাকতো তাহলে কিন্তু সে মাঝখানে কিন্তু ফিরে যেত। আমাদের জীবনের মানে আমাদের স্ট্র্যাটেজিটা হলো ওইরকম। সঠিক কথা ভাই। ঠিক আছে? আমাদের এই কাজের স্ট্র্যাটেজিটা কিন্তু ওইরকমই। আমরা দৌড়ে আরেকজনের সাহায্য করতেছি, এবং ওই যে টিমটা থাকে, ওরা সবাই একসাথে জয়ী হয় না খেলায়, তো ওরা সবাই একসাথে পুরস্কার পায়। কি এর থেকে ভালো উদাহরণ আর আছে? হ্যাঁ, টিম ওয়ার্কের আর কোনো ভালো উদাহরণ আছে? নাই কিন্তু। তো এখন এই যে এই গিফটটা দেওয়ার সময় তোমরা যারা যারা আছো টিমে, সবাই যার ভিতরে তো অনেক কিছু থাকতে পারে, তো সবাই সবাইকে সাহায্য করবে। এবং রবিন এটা লিখবে, সবাই দেখবা, কারেকশন থাকলে রবিনকে হেল্প করবা। আমি অফিসে গেলাম, অফিসে আবার আসবো আমি। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের আর কাজ নেই না, এটাই কাজ আজকে সারা রাত? এইটাই করো না, আগে ডেসক্রিপশনটা আগে বানাও ভালো মতো। ঠিক আছে ভাই, যান চেষ্টা তারপরে আসছি আমি। ওকে।